আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আজকের টপিক হচ্ছে আমরা একটি ওয়েবসাইট থেকে আরেকটি ওয়েবসাইটে মাইগ্রেশন করব। তো চলুন শুরু করা যাক। সো অবশ্যই যারা আমাদের চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা প্রোগ্রামিং ভালোবাসেন প্রোগ্রামিং করতে চান তারা অবশ্যই লার্ন উইথ ফ্রিজ চ্যানেলটা ঘুরে আসবেন। সো সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শুরু করছি আমরা। সো প্রথমে আমাদের সি প্যানেলে ঢুকতে হবে। হ্যাঁ, যে সি প্যানেল আমাদের বর্তমান সি প্যানেলে ঢুকতে হবে। এই সি প্যানেল থেকে আমরা নতুন সার্ভারে বা নতুন সি প্যানেলে আমরা ট্রান্সফার করবো, তাই না? সো বর্তমান সি প্যানেল থেকে আমরা আগে লগ ইন করে নিব। সো দেখা গেল আপনি একটা সি প্যানেল চালাচ্ছেন, আপনার সাইটটা ভালো পাচ্ছেন না, বারবার ডাউন হচ্ছে ওয়েবসাইট। সেক্ষেত্রে আপনি নিজে কি করেন, আপনি যদি অন্য কোথাও সার্ভার নিতে চান বা অন্য হোস্টিং কিনে আপনি ওখানে ট্রান্সফার করে নিয়ে যাবেন। সো প্রথমে আপনাকে সি প্যানেল ঢোকার পর ফাইল ম্যানেজারতে আসবেন, আসার পর পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল আসতে হবে। এখানে আসার পর সিলেক্ট অল করতে হবে। করার পর আপনি এখানে ডান দিকে দেখতে পাবেন কম্প্রেস নামে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর জিপ নামে একটা অপশন পাবেন, এটাতে কম্প্রেসে ক্লিক করে ফাইলগুলোকে জিপ করে নেবেন। তাহলে সব ফাইলগুলো জিপ হয়ে একটা ফোল্ডার পেয়ে যাবে, ফাইল হয়ে যাবে, সরি। সো তারপর আপনি ওই সেই ফাইলটাকে আপনার লোকাল কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। সম্পূর্ণ ডাউনলোড হওয়ার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটা আমরা দেখিয়ে দিব। সো বেকআপ নামে একটা অপশন পাবেন ফাইল ম্যানেজারের সিপিএনএলের মধ্যে। সো সেখানে আপনাকে যেতে হবে অবশ্যই। এখানে আসার পর আপনি একটু নিচে আসলে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার ডাটাবেসটা। সো ডাটাবেসটা আপনি জাস্ট ডাবল ক্লিক করলে আপনি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো আপনার ডাটাবেস হচ্ছে আপনাদের ওয়েবসাইট ইউজার আছে, রেজিস্ট্রেশন কয়জন করেছে, এগুলো ফাইলগুলো থাকে আসলে। হ্যাঁ, আপনার সিস্টেমের যে ডাটাগুলো সেটা কন্ট্রোল করে। আর পাবলিক এচটিএমএল আন্ডার থাকে আপনার ওয়েবসাইটের কন্টেন্টগুলো, ডিজাইন, এচটিএমএল, পিএইচপি ফাইলগুলো, ঠিক আছে? তো চলুন আমরা যেহেতু ডাউনলোড হচ্ছে এটা ডাউনলোড হয়ে থাকুক। সো আমরা ভিডিওটি পাস করে আছি। আর শীঘ্রই আমাদের আপনাদের নিয়ে একটা ভিডিও করবো আমাদের যাদের ডোমাইন হোস্টিং লাগবে। সো আমরা একটা লিঙ্ক শেয়ার করবো খুব শীঘ্রই। সো তারা খুব কম খরচে ডোমাইন হোস্টিং নিতে পারবেন প্র্যাকটিসের জন্য, অথবা নিজের পার্সোনাল ওয়েবসাইট হোস্ট করার জন্য, অথবা আপনার ওয়েবসাইটকে হোস্ট করার জন্য। আপনি ডিজাইন কাজ করেন, পোর্টফোলিওকে ডিজাইন করে রাখলেন, লাইভ করে রাখলেন, তাই এগুলো আপনার ক্লায়েন্টকে দিতে পারলেন। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের বর্তমান যে ওয়েবসাইটে আমরা মাইগ্রেশন করবো এই ওয়েবসাইটের অবস্থা। হ্যাঁ, এটা অন্য জায়গায় হোস্টিং আছে, এটা ক্লাউড ফায়ারের নেম সার্ভার অ্যাড করা আছে, সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আপডেট করে ফেলবো। সো এটা আপডেট করতে হলে আমাদের প্রথমে যেটা করতে হবে, আমাদের ক্লাউড ফায়ারে যেতে হবে। যাওয়ার পর নেম সার্ভারটা আমাকে চেঞ্জ করতে হবে, অথবা রিমুভ করতে হবে। হ্যাঁ, রিমুভ করার পর এবং ডোমেইন প্যানেলে ঢুকে আমার নেম সার্ভারটা আমি চেঞ্জ করবো যে আমার বর্তমান নতুন হোস্টিং এর সাথে। সো এটা হচ্ছে আমার ডোমাইন কোম্পানির। সবাই একটু সাথে থাকি। এখন আমি আমার ডোমেইন কন্ট্রোল প্যানেলে আমি ঢুকবো। সো একটা ওয়েবসাইট ম্যানেজ করার জন্য কিন্তু দুইটা ওয়ে থাকে, একটা হচ্ছে ডোমেইন প্যানেল আর একটা হচ্ছে হোস্টিং প্যানেল। হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটে দেখবেন আপনার একটা প্যানেল দিয়েও একটা প্যানেল থেকে আপনাকে সব দুটোই ম্যানেজ করতে হবে। হ্যাঁ, আর আরো কিছু সাইট আছে দেখবেন আপনাকে ডোমেইন প্যানেলও দিয়ে দিবে আবার হোস্টিং প্যানেলও দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা হচ্ছে কি আসলে একই কোম্পানি একটা সিস্টেম, এবং দেখা গেলো মানে ডোমেইন প্যানেলটা অনেকে আলাদা ঝামেলা মনে করে, এই জন্য অনেকে ডোমেইন প্যানেলটা দিবেন আপনাকে, শুধু তাদের ওয়েবসাইটের মাধ্যমে এপিআই করে দিবে, ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সব কিছু ইউজ করতে পারবেন। সো যাই হোক, একটা করলেই হয়। তারপর ডোমেইন প্যানেল আপনার কাছে থাকলে এটা আপনার সেফটির জন্য ভালো হয়। সো এটা আমাদের ডোমেইন প্যানেল। এখানে আমাদের ক্লাউড ফায়ার নেম সার্ভার অ্যাড করা ছিল। সো আমরা এটাকে চেঞ্জ করে আমাদের বর্তমান নতুন যে হোস্টিং সার্ভারটা আছে সেটা নেম সার্ভারটা আমরা ইউজ করব। সো এটা হচ্ছে আমার ফাইল, ওয়েবসাইটের কন্টেন্ট ডাউনলোড হচ্ছে দেখছেন। আমি এর আগে মাইস্কুল ফাইলটা আমি ডাউনলোড করেছি, ডাটাবেস যেটা। সো এখন আমি একটা হোস্টিং প্যাকেজে আমি করবো আসলে। সো এখানে আমার একটা হোস্টিং প্যাকেজ করা আছে, সেটা হচ্ছে একদম নতুন করা আছে। সো এখানে আমার ডাটাবেসটা আমি এখানে আপলোড দেবো, কিছু নাই এখন আপাতত। আমি যে পুরান ফাইল থেকে যে ডাটাবেস নিয়েছি সেটা আমার এখানে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, সো এই কাজটা পিএসপি মাই অ্যাডমিন থেকেও করা যায়। সো আমরা এখানে বেকআপ থেকে করতেছি। হ্যাঁ, সো পিএসপি মাই অ্যাডমিন থেকে একটা ডেটাবেস তৈরি করে করতে হয়। আমরা তো ডেটাবেস তৈরি করতেছি না, আমাদের আগে ডেটাবেসটা এখানে আপলোড করে দিচ্ছি। সো কাজটা একটু কমে গেল এই আর কি। হ্যাঁ, তারপর ইউজার নেম এটা করতে হবে। সো আমাদের ডেটাবেস হয়ে গেছে, এটা রিলোড দিব আমরা। রিলোড দিলে আমরা ডেটাবেসটা দেখতে পাবো এখানে। হ্যাঁ, সো ভিডিও একটু লং হবে, কিন্তু যাদের ইম্পর্টেন্ট, যারা ওয়েবসাইট এভাবে ট্রান্সফার করতে চান তাদের জন্য খুব ভালো একটি ভিডিও, ইম্পর্টেন্ট, এবং আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাচ্ছি। হ্যাঁ, অবশ্যই ধৈর্য সহকারে সবাই একটু ভিডিওটা দেখবেন, নাহলে আপনারা, কারণ ইম্পর্টেন্ট, আপনি একটা ওয়েবসাইট মাইগ্রেশন করবেন, অবশ্যই ইম্পর্টেন্ট, তাই না? সো আমাদের ডাটাবেস চলে আসছে। সো এখানে আমাদের একটা ইউজার নেম ক্রিয়েট করে রাখতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে রাখলে সেটা আমরা নতুন ডাটাবেসের সাথে কানেকশন করলে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো। যাই হোক, আমাদের ওদিক দিয়ে ফাইল ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হোক। সো এটা আমরা একটু ওয়েট করি। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেলে নতুন সার্ভার ফাইলটা আপলোড করতে হবে, সেম ফাইলের মধ্যে, পাবলিক আন্ডারস্কোর এচটিএমএল এর মধ্যে।
সো আমার কথা অনেক মাঝে মধ্যে একটু এদিকে অস্পষ্ট হতে পারে, সেই জন্য আমি দুঃখিত। বাট আমি যেগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ভিডিও হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও, হ্যাঁ, আপনারা একটা কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমি যেটা জানি সেটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। কথা বলতে একটু ভুল হতে পারে, সবাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। হ্যাঁ, সো ডাউনলোড ব্যাকআপ নেওয়ার অনেক অপশন আছে, সো এখান থেকে নেওয়া যায় ডাউনলোড ফুল অ্যাকাউন্ট ব্যাকআপ। সো এগুলো একটু প্যারা মনে হয় আমার কাছে, আসলে সময় লাগে। সেভাবে ম্যানুয়ালি করে ফেলাইলে দেখা এগুলো আমার জন্য আসলে ইজি হয়ে যায় অনেকটা। আর ভাবে করা যায় অটোমেটিক ভাবে, বাট সময় লাগে একটু। তো ওই সময়টা আমাদের নাই, এই জন্য আমরা ডাউনলোড করে আমরা ম্যানুয়াল প্রসেস করে ফেলতেছি। বাট আমরা হয়তো সামনে অন্য সিস্টেম নিয়েও ব্যাকআপ কিভাবে নেওয়া যায় এটাও নিয়ে আসবো ভিডিও। সো এটা একটা স্টেপ আসলে। সো আমাদের এখন একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। চাইলে আচ্ছা আমরা এটা পরে করি। আচ্ছা এফটিপি অ্যাকাউন্ট, আসলে এফটিপি অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করা যায় ওয়েবসাইট। তো সেটা আমরা এখন আসলে দেখাবো না, আমরা জাস্ট ব্যাকআপে যে সিস্টেম ওখান থেকে যেটা দেখতে পাচ্ছেন ওই সিস্টেমটা দেখতে পাচ্ছেন। আসলে এখানে আমরা কিছু করবো না, জাস্ট আপনাকে দেখাচ্ছি এখান থেকে আসলে করা যায় কিছু একটা। আপনার ফাইল আপলোড ডাউনলোডের একটা অপশন আছে, তারপর আপনি ইমেল সিলেক্ট করতে পারবেন, এফটিপি সিলেক্ট করতে পারবেন, করে আপনি কাজ করতে পারবেন আসলে। তো আমরা আসলে ওয়েট করতেছি আমাদের ফাইলটা ডাউনলোড করার জন্য। সবাই একটু সাথে থাকবেন, এই ভিডিওটা একটু টেনে দেখবেন এখানে। সো ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেলে আমরা বাকি কিছু শুরু করবো। বাট আপনি দেখাচ্ছি এটা যে এখানে এফটিপি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সার্ভার লিঙ্ক দিয়েও এখানে কাজ করা যায় আসলে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের নেম সার্ভারটা চেঞ্জ করবো ডোমাইন প্যানেলে। প্রত্যেক হোস্টিং কোম্পানি থেকে আপনি নেম সার্ভার পেয়ে যাবেন। ওখানে 2-3টা থাকে, অনেক সময় 4টা থাকে, 2টা থাকে বেশিরভাগই। যে নেম সার্ভার 1, নেম সার্ভার 2। সো এটা হোস্টিং আপনি যখন অ্যাকাউন্ট আপনাকে দিবে ওখানে নেম সার্ভারটা লেখা থাকবে, জাস্ট আপনার ডোমাইন প্যানেলে আপডেট করে দিবেন। তো আপনি যদি অন্য কোথাও থেকে, তো এখন দেখা যায় কি আপনি ডোমাইন প্যানেল এক জায়গা থেকে হোস্টিং আরেক জায়গা থেকে, হ্যাঁ, সেভাবে আপনি আপডেট করে দিলে তো হয়ে যাবে। সেখানে আমাদের 2টা দিলাম, এখানে আরো 2টা দিতে হবে। এখানে 4টা নেম সার্ভার আমরা অ্যাড করব। সো যেগুলো ভালো সিকিউর ওয়েবসাইট সেগুলোতে আপনার 4টা-5টা থাকে, 4টা থাকে আসলে। আবার 2টাও থাকে। সো এটা আসলে বিষয় না, ওটা কোম্পানি আইপি হিসেবে হিসাবটা হয় আসলে। কোম্পানি আইপি যত বেশি তত এখানে সার্ভারটা হবে আসলে। কিছু কোম্পানিতে 2টা আইপি থাকে, সেই জন্য 2টা থাকে। যাই হোক, এখানে আমরা 4টা অ্যাড করলাম। তারপর আমরা এখন চেক করবো আসলে আমাদের নেম সার্ভারটা যে অ্যাড করলাম সেটা কি আপডেট হয়েছে কিনা। সো আমরা এখান থেকে চেক করতে পারবো ডিএনএস চেকার থেকে। এখানে আমরা দেখতে পারবো নেম সার্ভারটাকে, হ্যাঁ, ডিএনএস রেকর্ড আইপি অ্যাড্রেস দেখতে পারবো। যেহেতু কিছু কিছু দেশে দেখাচ্ছে আমাদের আগের আইপি দেখাচ্ছে, কিছু কিছু দেশে আমাদের রিসেন্ট আইপি দেখাচ্ছে। এটা আসলে ডিএনএস প্রসিকিউশন আপডেট হতে একটু সময় নেয়। তারপর আমরা ডিএনএস ইন্টো সার্ভার থেকে আমরা দেখতে পারবো চাইলে। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপডেট হয়ে গেছে। আমাদের আগে ছিল ক্লাউড ফায়ার, এখন হয়ে গেছে অন্য সাইট, তাই না? আমরা এখন এই ওয়েবসাইটটাকে রিলোড দিব। রিলোড দিলে দেখতে পাবো কিছু দেখাচ্ছে কিনা। এখন দেখাচ্ছে না এখানে, কারণ একটু টাইম নিতে পারে। আমরা অন্য ব্রাউজার ট্রাই করতে পারি। আমরা চাইলে প্রক্সি ইউজ করতে পারি, ভিপিএন ইউজ করতে পারি, কারণ আসলে রিয়েল আপডেটটা দেখার জন্য, আর কিছুই না এখানে। হ্যাঁ, রিয়েল আপডেটটা দেখলে আমরা দেখতে পারবো। আসলে এখন ওয়েবসাইট কিছু আসবে না, এটা আমাদের ডাটা কুকি ক্যাচ এগুলো আমাদের ব্রাউজারে সেভ হয়ে আছে, এই জন্য আসলে প্রবলেমটা করতেছে। আশা করি সেটা বুঝতে পারছেন। যাই হোক, আমরা সরাসরি কাজে চলে যাব, আমাদের সময় নষ্ট করব না। এটা না আসুক সমস্যা নেই, আমরা আমাদের ডাটা ফাইলটা আপলোড করে দিব। আমাদের অলরেডি ফাইল ডাউনলোডের কাছাকাছি হয়ে গিয়েছে। আমরা এখন সার্ভারটা আপডেট দিব। তো আমরা এখন সি প্যানেলে চলে যাব। আমাদের ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখন জাস্ট এখানে আপলোড দিব। তো আমাদের নতুন সার্ভার দেখেন, এখানে কোনো কিছুই নাই, এটা হলো পুরান সার্ভার। হ্যাঁ, এই যে লাস্টে 83 যেটা, আর এটা হচ্ছে 558, এটা নতুন, দেখেন কোনো ফাইলই নেই। হ্যাঁ, সো এখন আপলোডে ক্লিক করব, করে আমাদের যে ফাইলটা আছে এখানে
সিলেক্ট করে দিয়ে দেবো। তো এটা আপলোড হতে থাকবে, একটু সময় লাগবে যদি বড় ফাইল হয়ে থাকে, এটা যেহেতু বড় ফাইল একটু টাইম লাগবে। ভিডিওটা আমরা পাস করে দিব, করে তখন আবার আপলোড হওয়া শুরু হয়ে যাবে। আপলোড হওয়ার পর আমরা এখানে রিফ্রেশ দিব। তো রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাবো এখানে সো সবাই একটু ভিডিওটা ধৈর্য করে দেখি, আসলে ভিডিওটা কাজের, যারা সাইট মাইগ্রেশন করবেন ভিডিওটা দেখলে হয়ে যাবে। তো দেখতেছেন 100% হয়ে গেছে। সো আমরা এখন নিচে আসে হোম ক্লিক করলে ওয়েবসাইটে রিলোড দিলে ফাইলটা দেখতে পাবো। এখন এই ফাইলটাকে জাস্ট আমাদেরকে কি করতে হবে, মাউসের ডান দিকে ক্লিক করে এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট করলেই ফাইলটা সব আমাদের ওয়েবসাইটে চলে আসবে। তারপর আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আমরা একটা ওয়েবসাইটে কিছু আমরা দেখতে পাবো, রিলোড দেবো ওয়েবসাইটে, আমরা কিছু একটা দেখতে পাবো না আমাদের ওয়েবসাইটে কিছু একটা হচ্ছে বা হয়েছে। সো এটা হয়ে গেছে, এখানে ক্লোজ করে দিলাম আমরা। কিন্তু ওয়েবসাইট আমরা আগের কন্টেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু এখন দেখেন এখন কিন্তু ওয়েবসাইট চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা ভিপিএন কানেকশন করছি। বা আপনি নেট চেঞ্জ করলেও এটা আপনারা দেখতে পাবেন। ব্রাউজার কুকিমুখি উপর ক্লিয়ার করলেও হয় অনেক সময়। আমরা এখন ওয়েবসাইটটা এরকম মোড দেখতেছি, কারণ এটা আমরা নতুন সেটআপ করছি। তো আবার দেখেন আমাদের কি লেখা, ইরর এস্টাবলিশ ডাটাবেস কানেকশন, মানে কি আমাদের ডাটাবেস আসলে কানেকশন করিনি, এই জন্য এই ইররটা আসতেছে। আসলে সেগুলো ঠিক হয়ে যাবে। এবং এসএসএল সার্টিফিকেট ইনস্টল করি না, যেহেতু মাত্র হোস্টিং এ মাইগ্রেশন করলাম, এগুলো সব কিছু করা হলে কানেকশন হয়ে তারপর আমরা সব করবো আস্তে আস্তে। সো আমরা প্রতি ফার্স্টে আমাদের ডাটাবেস থেকে কানেকশন করতে হবে, এটার জন্য একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। আমাদের ওয়েবসাইটে ফাইল কিন্তু এখন আমাদের নতুন সার্ভারে চলে আসছে, এবং কানেকশনও হয়ে গেছে, খালি ডাটাবেসটা কানেকশন করলে হয়ে যাবে। যেটা ভিপিএন কানেক্ট করছিলাম আমার সিপিএন এর লগ আউট হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবার লগ ইন করতেছি। লগ ইন করে আমি প্রথমে চলে যেতে হবে আমাকে ফাইল ম্যানেজারে, যে একটা ফাইল খুঁজতে হবে, যেহেতু একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করবো সেই জন্য আমাকে এখানে একটা ফাইল আছে, আচ্ছা wp config, এই ফাইলটা আমাকে করতে হবে, এডিট করতে হবে। আর আপনাদের যদি লারাভেল হয় .env নামে একটা ফাইল পাবেন, পিএইচপিতেও থাকলে কনফিগ নিয়েই থাকে আসলে। সো এক একটা স্ক্রিপ্ট সফটওয়্যার এক একজন এক রকম ভাবে দিতে পারে। সো যেগুলো বেসিক সেটি আপনাকে বললাম। মানে খুব সহজে আপনি সিপিএনএল-এ এইভাবে করবেন। ঠিক আছে, আপনাদের আমরা জাস্ট দেখাচ্ছি ওয়েবসাইটটা, আবারও ফাইল ডাউনলোড করে ডিলিট করে দেখালাম আসলে সিপিএনএল-টা কাজ করে কিনা এরকম আর কি। যাই হোক, এখন আমরা এডিট করব ফাইলটাকে। এডিট করে এখানে 2-3টা জিনিস চেঞ্জ করতে হবে, একটা হচ্ছে ডাটাবেস ইউজার নেম, একটা ডাটাবেস নেম আর পাসওয়ার্ড। এটাই জাস্ট সেম কোম্পানি ওয়েবসাইটের নাম। আর যদি আপনি দেখা গেল এক ডোমেইন থেকে আরেক ডোমেইনে কপি করতে চান তাহলে কিন্তু প্রবলেম, তারপর লিঙ্ক চেঞ্জ করতে হবে, কারণ তাহলে আবার দেখা গেল ডাটাবেস থেকে লিঙ্ক চেঞ্জ করতে হবে। সেটা আমরা আসলে দেখাবো না, কারণ ওটা আবার অন্যদিনে আরেক ভিডিও বানাইতে হবে, ওটা আবার কাজ অন্যরকম। কারণ আমরা তো সেম ওয়েবসাইটই আরেকটা থেকে আরেকটা নিচ্ছি, তাই না? সো অনেকে কি করে কি একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে ক্লোন করেন। যাই হোক, আমরা এখন এখানে সিপিএনএল ডাটাবেস সেটআপে চলে আসি। এখান থেকে আপনি একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে, ডাটাবেস আমাদের অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমরা একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি আর একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। এই পাসওয়ার্ডগুলো অবশ্যই নোট করে রাখবেন, এই পাসওয়ার্ডটা আপনাকে ওখানে দিতে হবে, ফাইলের মধ্যে দিতে হবে। সো আমরা একটা ইউজার নেম দিব, ভালো ইউজার নেম বড় দেওয়ার চেষ্টা করব, জানি হ্যাকাররা খুব সহজে না পায়। সো এই হচ্ছে কাহিনী। পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আর অবশ্যই পাসওয়ার্ডটা একটু হাইড রাখবেন, কেউ জানি আপনার পাসওয়ার্ডটা না পেয়ে যায়। সো সবাই আশা করি ভিডিওটা যাদের ভালো লাগবে তারা সাপোর্ট করবেন আমাদেরকে, নতুন নতুন ভিডিও নেওয়ার আমরা চেষ্টা করব। সো এখানে আমরা এখন আপডেট করব, পাসওয়ার্ড আপডেট করব, লোকাল হোস্ট থাকবে এখানে। সো এখানে জাস্ট আপনার ডাটাবেস নেম পাসওয়ার্ড এগুলো কেয়ারফুলি চেঞ্জ করলে
আপনার কাজটা হয়ে যাবে, ওয়েবসাইটটা আপডেট হয়ে যাবে। সো দেখুন আমরা কি কি চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে। সবকিছু চেঞ্জ করার পর সেভ দিলে, রিলোড দিলেই হয়ে যাবে। তারপরে যদি না আসে তাহলে আপনারা হয়তো দেখবেন যে আপনার পিএসপি ভার্সন হয়তো কম বেশি আছে। আপনার আগের ওয়েবসাইটে কন্টেন্ট পিএসপি যদি কোড যদি হয় পিএসপি 5.6, সো আপনার নতুন ওয়েবসাইটে দিতে হবে পিএসপি 5.6। সো এটি সি প্যানেলের মধ্যে সব পেয়ে যাবেন, এবং আগের সি প্যানেলও দেখে নতুন সি প্যানেল আপডেট করে দিলে হয়ে যাবে। সো আমাদের সাইডের কাজ শেষ, দেখতে পাচ্ছেন সেটার উপরে একটা ছোট একটা ইরোর দেখায়, সেটা আমরা ফিক্স করে ফেলবো। আসলে এগুলো কমন মিস্টেক ইরোর হয় যে একটা ছোটখাটো এগুলো, আবার দেখা গেলো সার্ভার অনেক কুকি থাকে, সো কুকিগুলো সহ চলে আসে, তো তখন ইরোরগুলো আবার শো হয় এখানে, ঠিক আছে। সো আমরা এখানে এসএসএল ইনস্টল করবো, এসএসএল ইনস্টল করলে হয়তো ইরোরটা যাবে গা। এসএসএল ইনস্টল করবো, 404 দেখাচ্ছে, আচ্ছা। সো এসএসএল ইনস্টল করতে হয় কিভাবে সেটা আমরা দেখাচ্ছি। সো কিছু সি প্যানেলে এসএসএল কিনতে হয় আলাদাভাবে, আবার কিছু সাইটে ফ্রিতেই আপনারা দিয়ে দেবে। তো এসএসএল সেট আপ করার জন্য আপনি সি প্যানেলে যাবেন, ওখানে এসএসএল নাম সার্চ দিলে চলে আসবে। হ্যাঁ, এছাড়াও আপনারা নিজেরা ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন, ফাইলগুলো ডাউনলোড করে সেটা ইনস্টল করা যেতে পারে। ফাইল ডাউনলোড বলতে কি, ওটা আবার পারচেস করতে হয়, আসলে পারচেস করলে যেটা ওটা আপনাকে ফাইলটা ইনস্টল করতে হয়। আর ফ্রি যেটা এটা অটোমেটিক সি প্যানেলের সাথে থাকে আসলে। আমরা একটু দেখতেছি যে কোথায় ইরোরটা প্রবলেম হয়েছে, ইরোরটা সলভ করার জন্য চেষ্টা করতেছি। সো ইরোরটাকে আমাদেরকে সলভ করতে হবে। সো সবাই একটু সাথে থাকি এবং দেখতে থাকি, আমাদের ভিডিওটা একটু লং হচ্ছে, তারপর আমরা চেষ্টা করবো ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়ার জন্য, যাতে সবাই তাড়াতাড়ি ভিডিও শেষ করতে পারে। কিন্তু আসলে আস্তে, সো ভিডিওটা আমাদের শেষ হয়ে আসছে, সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে জাস্ট এসএসএল টিএলসি আসার পর আপনার যে ডোমাইনটাতে আপনি এসএসএলটা অ্যাক্টিভ করবেন সেটা দিয়ে এসএসএল রান দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনার ওয়েবসাইট রিলোড দিলে আপনি দেখতে পাবেন, কিছুক্ষণ সময়ও লাগতে পারে, লাগলে দেখতে পারবেন ওয়েবসাইট এসএসএল অ্যাক্টিভ হয়ে গেছে, তবে নট সিকিউর থাকবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।